অঞ্চলের ভিতরে একখান কথা আছে, হঠাৎ পয়সাওয়ালা মানুষকে ভাব দেখলে কয় মানুষে যে বিলের হন্দ টুলে উঠছে, বুঝছেন নি? বিলের হন্দ টুলে উঠছে মানে এগুলা কিছু মানুষে কয় আর কি। তাদের হঠাৎ করে পয়সা হইলে যে একটা ভাবভঙ্গি দেয়, তো বিলের হন্দ টুল উঠছে। আর 2 দিনের বৈরাগী কয় না যে বাতেরে কয় অন্য, তো তেমনি আমাদের মেকআপ বুতুরি মিমবতী 2 দিনের বৈরাগী হয় অন, মানে বাতেরে কয় অন্য। এখন গ্রাম ভালো লাগে না, প্রচুর গরম, কখন দানা আসে কখন যায় মেকআপ বুতুরি কিন্তু তখন করতে পারে না। আর এদিকে মানে কিছু মহিলারা মানে ইউটিউবে দেখলাম যে পোশাক বদল করার মতো স্বামী বদলাইতে আছে। দর্শক, এদিকে ভক্তগণ বা বাবুকে কি পরামর্শ দিতেছে মেকআপ বুতুরির একে বিয়ে নিয়ে। বাবু হাঙ্গুরটা তো মেকআপ বুতুরির ওই যে কইলাম না, কোন একটা আপু কমেন্ট করছিল যে টিনেজ বয়সের নায়ক নায়িকা বাংলা চলচ্চিত্রের যে নায়িকার মন জোগাড় করার জন্য তেঁতুল গাছের ফাঁস দিয়া ফাল মারে, এদিকে উকি মারে এদিকে ঝুঁকি মারে, বাবু হাঙ্গুরটার অবস্থা গেছে এরকম। তো দর্শক, আর লুলু আপার কথা কই, এই লুলু আপার মতো নির্লজ্জ মহিলা ইউটিউবে মানে আর দ্বিতীয়টা খুঁজলে পাওয়া যেত না। দর্শক, ইউটিউবে এই যে আমাদের বালিশ ম্যাডাম লুলু বেগম সবাইরে তো বেশি কিনে বিভিন্নভাবে খাইছে। বাপ্পি তখন বাবারে একটা বাপ বিচে বজায় চলতেছে, তার বেরিয়ে দেয় না। শালিদের চেকানি, মাছ চেকানি, কুকির চেকানি সব বেশি কুত্তার মতন যাবিনা কুকি এরকম করে করে তো বাড়ি গাড়ি জোগাড় করি। এখন বাপ্পি একটু অফ হয়েছে, তানজিলের সাথে এখন মান অভিমানের খেলা চলতেছে। এরপরে যৌতুকটা পছন্দ হয় নাই বাপ্পির। তো দর্শক, তো লুলু ম্যাডাম ব্যাকের লগে তো সিটারি বাটফারি করে টাইটেল থাম্বনেল লেখে, মারও ছাড়ানো, এবার নাজমা বেগমরাও ছাড়ানো। তো কারা লই কথা কই ব্যক্তিন থাকবে বা আজকের ভিডিওর মধ্যে কারা লই কথা কই আপনারা বুঝে গেছেন এতক্ষণ। তো আপনার প্রতি অনুরোধ রইল, লাইক দেন নাকি আপনারা? আর এই দিন আপনারা কোনায় গেছেন দেই, আপনারা লাইক দিতেছেন না, ভিডিও কম দেখতেছেন কি কারণে? ব্যক্তি কোনায় গেছেন? আপনারা কি ভালো আছেন নি ব্যক্তি ভাই বোনেরা? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আবারও আইসি আপনাদের লগে কথা কইতে নতুন ভিডিওতে। তো আপনারা লাইক দিন, সাবস্ক্রাইব করে দিন, যারা করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তাহলে আপনারা ব্যক্তি লাগে টুকুর করে চলে যান সামনের দিকে। ভিডিওর হইলা দিয়ে জানাগর একটা কমেন্ট করি আমি শুনাই দিই, পরে কথা কইতাছি মেকআপ বুতুরিরে লই। মানে মেকআপ বুতুরিরে কেউ একজন টুকুর করে কমেন্ট করছে, বাবুরে কমেন্ট করছে, মেকআপ বুতুরিরে না। এনে লাগছে বাবু এখনো সময় আছে, এই মেয়েটাকে তুমি বিয়ে করো না। আয়ো বাবুরে জেলা রসের জিলাপি খাওয়াই এলাইছে, বাবু বিয়ে করবো না। আর এই দর্শকরা মনে হয় ঘুমাই রয়েছে, মনে হয় বুঝতেছে না যে মেকআপ বুতুরি আর বাবু হাঙ্গা করছে কিনা না করছে। আবার বাবুরে যে তলে তলে রসের জিলাপি খাওয়াইতে আছে, সেটা মনে হয় যে দর্শকরা বোঝে না। হাঙ্গা যদি নাও করি তাই রসের জিলাপি খাওয়া থেকে বন্ধ নাই। দর্শক, উনি লেখছে বিয়ে তোমার লাইফ হেল করে দিবে, বিয়েতে তোমার লাইফ হেল করে দিবে, বিয়েও টিকবে না। তার প্রথম বিয়েটা তার জন্য টিকে নাই, স্বামীটা ভালো ছিল। এই মেয়েটার মতো খারাপ মেয়ে আর হয় না। কথায় কথায় রাগ করে বাপের বাড়িও যায় না, বোনের বাড়িও যায় না, আবার যায়, আবার রাগ করে। তার মেয়েটাও তাকে দেখে দেখে শিখছে, দিনে দিনে খুবই জেদি হচ্ছে। আর বাচ্চারা যা দেখে তাই শিখে। কমেন্টটা করছে অবশ্যই উনি অনেক বিচক্ষণ মানুষ, কারণ দর্শক আমরা ইউটিউবে যা দেখি এই মেকআপ বুতুরের জীবন লাইফস্টাইলে, তখন গালা করি নাইক্যা, খাই নাইক্যা, যাই নাইক্যা, করতে চাইছিলাম তখন হয় নাইক্যা। আমাকে দর্শকরা আপনারা আমাকে বকাঝকা করতেছেন, রাগ করতেছেন, গালাগালি করতেছেন, কিন্তু আমি তখন কালা এটা করতে চাইছিলাম, এখন কালা করতে পারি নাইক্যা, তখন কালা করতে চাইছিলাম তাও হয় নাইক্যা। আমি ঘুমাইছিলাম, ঘুম থেকে উঠে দেখছিলাম, তখন কালা এটা হয়ে যায়। ঘুম থেকে উঠে করতে চাইছিলাম, কিন্তু ঘুম থেকে উঠতে তখন এটা হয়, তখন কালা সব কিছু শেষ হয়ে গেছে, তখন কালা করতে পারি নাই। তো মেকআপ বুতুরের মানে হাতের আর অভাব নাই, মানুষের ডাইন হাত বাম হাত থাকে। একটা হাফুজে লেগছিল মেকআপ বুতুরের 3টা হাত, একটা হয়েছে অজুহাত, খালি অভাব নাই। তখন করি নাইক্যা, যাই নাইক্যা, খাই নাইক্যা, এত অজুহাত থাকতো না, এত অজুহাত, এত করি নাইক্যা, খাই নাইক্যা, থাই নাইক্যা, এগুলো জীবনও থাকতো
লোক না, এগুলো কেন থাকতেছে? যদি ইউটিউবে কাঁচা ডলার যদি না পাইতো, কাঁচা টাকা যদি রমরমা না পাইতো, তাহলে সানির বই 2 দিন প্রতিদিন একবার করে হানি খাইলো। কারণ কুকির ভিডিওতে আপনারা দেন না দর্শক, হিতির ননদরা খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে, পুরা ঢাকায় ইয়া ফোলা বাড়িয়েলার লগে বিয়ে হয়েছে, বাপ সাপ কি ছিল। তো যদি ইউটিউব থেকে যদি টাকা কামাইতো পাইতো, না কামাইতো, তাহলে চানির প্রতিদিন ঘুম থেকে উঠে চানির পাটা ডুবাই রেখে মেমবতি প্রতিদিনে পানি খাইতো, মানে পানি পড়ার মতো। তো এরকম করে খাইতো। তো ইউটিউব থেকে কাঁচা ডলার পাওয়া শুরু করে দিছে, ওনার মেকআপ বুতুরির চানিরে আর ভালো লাগে না। এদিকে বাবু আঙ্গুরটারাও বর্ষির মধ্যে আদার দিয়ে রসের জিলাপি খাবাই ঝুলে রেখেছে। এদিকে আবার আমার অতীতকে আমি ভুলতে পারবো না, নাকিডারে উস্কাই, ঠোঁটে ব্যাগলাই, কেমনে জানি মুখ বেকির মতো ব্যাকা করি, বেকি করি। খুকিরও শুনলাম বেলে কথা কষা বেলে মুখ বেলে বেয়া হয়ে যায় গে। এত মিশা কথা, এত অপরাধ, এত মিশা কথা এরকম না যায় সম্পর্কে এদের লাইফে কিছু সংখ্যক চুল মার্কা ভিএসের কারণে। তো এই সমস্ত কোরিয়ন ব্যক্তির ঠোঁট বিয়া হয়ে গেছে, খুকিরও ঠোঁট বিয়া হয়ে গেছে। তো দর্শক, এই মেকআপ বুতুরি বাবু হাঙ্গুরটার রসের জিলাপি খাওয়াই বেলে ঝুলে হালাই রেখছে বেলে কিনলে রসের জিলাপি খাওয়ায় বাবু হাঙ্গুরটারে একটু লাগায়, মানে কেমন জানি বাবু হাঙ্গুরটা যেন আরো বেশি তার অনুভূতি ভালোবাসা যেন মেকআপ বুতুরির প্রতি প্রকাশ করে, যে আরো বেশি কইতাছে মেকআপ বুতুরি যেন আরো বেশি ভালোবাসা প্রকাশ করে। তো এই জন্য বাবু হাঙ্গুরটারে দেয়, মানে একটা অন্য কারো কথা তো কইতেই তো না, কইলে সমস্যা আছে, কারণ অন্য কারো কথা কইলে কিন্তু সমস্যা হয়ে যাবে। তো যার কারণে আগের স্বামীর কথা সানির লগে বাবু হাঙ্গুরটার লগে তুলনা দিদি দেয়, যে আমি আমার অতীত ভুলতে পারবো না। তাই এটা শেষ হয়ে গেছে, সব কিছু শেষ, কাগজ কলমের সম্পর্ক। তো একটা সম্পর্ক যখন এটা শেষ হয়ে যায়, আসলে মানুষের বৈবাহিক সম্পর্কটা হয়েছে, যদি এটাকে স্যাক্রিফাইস করে যদি কেউ না করতে পারে দর্শক, তাইলে আসলে এটা এই সম্পর্কের কোনো আসলে মানে হয় না। এই সম্পর্ক আসলে এটা যে আসলে যতই আপনারা কষ্ট করেন, যেই কোনো মহিলারা যতই কষ্ট করেন, মা বাপ ভাই বোনের সাথে যতই ঝামেলা থাকুক, কিন্তু এই সম্পর্কটা কোনোদিনও বিচ্ছিন্ন হয় না। তো বিয়ের মতো একটা সম্পর্ক যদি এটা স্যাক্রিফাইস না থাকে, ভালো মন মানসিকতা না থাকে, একজনকে স্যাক্রিফাইস না করে, তাহলে সংসার কোনোদিনও টিকে না। আর বিশেষ করে নারীরা বেশি স্যাক্রিফাইস করা লাগে, মহিলারাই বেশি স্যাক্রিফাইস করতে হয় বিভিন্ন জায়গাতে, সব ক্ষেত্রেই। তো এই মেকআপ বুতুরির জীবনে স্যাক্রিফাইস বলতে কোনো কিছু আসেনি। মাইয়াডারে ওইসে ধরি মানুষের বাচ্চার 7 বছর হলে দাঁত হড়ে, মেকআপ বুতুরির এমন যত্ন করতে আছে মাইয়ারে, যত্নের কারণে 3 বছর না হইতে দাঁত 2-2.5 বছরে দাঁত হড়ে গেছে মেকআপ বুতুরির মাইয়ার। পুরাই পাক না, কথা কইতে পারে না, মুখ বাজে বোবার মতো কিতা কয়। অথচ মেকআপ বুতুরি লাখ টাকা এনে উড়ায়। মেকআপ বুতুরি মাইয়ারা একটা ভালো ডাক্তারের কাছে যায়, একটু থেরাপি দিতে পারে। আজকে এত বছর মাইয়া অনেক স্পষ্ট কোনো কথা বলতে পারে না, মায়ে মনে বলতে পারে মা আবদিয়া। আর মাগো মা ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব, ডাসরে আইসে তো ইংলিশ ম্যাডামে ভর্তি করাইব। অন মাইয়ার মুখে দি এটা শুনি মাইয়ার মুখে ইংরেজি কওয়া শুরু করে, এই চাপ দিয়া সাবিনার মতো হয়েছে। উশৃঙ্খল জীবনযাপন মাইয়াটারও এরকম আস্তে আস্তে দেখায়। এই যে আপু নাকি ভাইয়ে কমেন্ট করছিলেন, তো উনিও লাগছে যে মা রেডি দে মাইয়াটাও আস্তে আস্তে এরকমই হইব। ভিডিওতে কইতে আছে যে আমার মেয়েকে আর কে দিবে, যখন যা চায় আমি তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে হাজির করি। আরে তুই হচ্ছে লালসি হেয়ার অকর্মার ডেকি মা, যেখানে মা হওয়ার কোনো যোগ্যতা নাই, কারো ভালো বউ হওয়ার কোনো যোগ্যতা নাই। কারণ এই মেকআপ বুতুরি মাইয়ারা তো থামাই রাখতে হইব কিছু না কিছু দিয়ে। আমরা যেমন বাচ্চাদেরকে যত টেক কেয়ার করি, বাচ্চা জিদ করব এত সাহস, হ্যাঁ জিদের টাইমে জিদ, আদরের টাইমে আদর, শাসনের টাইমে শাসন, এটাই হয়েছে নিয়ম। আর মেকআপ বুতুরির বাচ্চা যেটা কইব এটাই মেকআপ বুতুরির সামনে আনি হাজির করতেছে। আরে বাবুরে, ইউটিউব না থাকলে বাচ্চা নি মানে ঘুমটাই উড়ি দোকানের ললিপপ আর সানাসুর ধরাই দেয়, তো দাঁত থাকবো না কিতা থাকবো কনসে মাইয়ার।
চকিটা ট্যাগরা এরপরে দাঁতেরই নেই মেকআপ ভুতুরি কিন্তু মাইয়ারে কিন্তু একটা ভালো ডাক্তার কাছে নিয়ে এখনই কিছু এক্সারসাইজ আছে এগুলো করাইলে চোখটা হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো মেকআপ ভুতুরির রঙিন দুনিয়া রাখি মেকআপ ভুতুরি কি মাইয়ার পিছনে এটার পিছনে টাকা টাকা খরচ করবে যে বেটি মাইয়ার একটা ডাক্তার না দেয় হিতির ওই যে অর্ধেক জীবন যৌবন চলে গেছে গই তানির লগে আর বাড়ির মধ্যে আরো কয় বছর কাটায় অর্ধেক জীবন শেষ করে এলাইছে মেকআপ ভুতুরির মনে হয় 37-38-এর উপরে মনে হয় মেকআপ ভুতুরির বয়স মনে হয়। তো দর্শক তো মেকআপ ভুতুরি নিজের দাঁতেরই ঠিক করাইতে গেছে বাবুরের রূপ সৌন্দর্য এদিকে ঠোঁটের হুঁচি এক অংশ বলে বাবু লই গেছে উর্ফর ঠোঁটের তো রূপ সৌন্দর্য বাড়ে অথচ মাইয়ার একটা ডাক্তার দেয় যে চোখের ডাক্তার মাইয়ার কথা না কেন স্পষ্ট হইতেছে না 3 বছর হয়ে গেছে অনেক কিতা বোবার মতো কথা কয়। তো এটা ডাক্তারের কাছে একটু চিকিৎসা করাইলেই কিন্তু ঠিক হয়ে যাওয়ার কথা। ভুতুরির আলামত দেয় আমি সবচেয়ে বেশি আশ্চর্য হয়েছি গতকালকের ভিডিওর মধ্যে বাবু কিতা কইতে মান্না করে গরম লাগে বাড়ির তো অনেক গরম থাকা যাচ্ছে না গরমের জন্য 2 দিনের যোগী আইসি এনে ভাতের অন্ন খাওয়ালাই 2 দিন হয় না এসি কিনছে দে তাও 1 টনের এসি ছোট রুমের জন্য 1 টনের এসি হয় না আর মেকআপ ভুতুরি 1 টনের এসি কিনি কি যে একটা অবস্থা বাড়িতে যাই গরমের জন্য থাকা যাইতেছে না বাড়িতে মেকআপ ভুতুরি যাইতেছে না কারণ এই টাইমে কাজ থাকে মায়ের দান কি উড়ে গেছে না উড়ে গেছে। দেখেন এই ভুতুরি তার মা আসলে কি কাজ করে তার মা কি কাজ করতেছে না করতেছে বা কাজের কি অবস্থা এসব হালচাল কোনো কিছুই জানে না বাড়িতে যাই মারে জিজ্ঞেস করতেছে মার কি অবস্থা ধান কি উড়ে গেছে না উঠছে মা কি কাজ করতেছে না করতেছে এই টাইমে অনেক কাজ থাকে এজন্য ভুতুরি এসি কিনছে এসির নিচে ঘুমাইবো গরমের মধ্যে বাজ যেত না 2 দিনের বৈরাগী বাতরেকে অন্য আর বিলের হুন্টুলু উঠছে কথা শুনি আর বাবু আঙ্গুরটারা তো 2 পয়সার দামে দেয় না এলে বাবু আঙ্গুরটারে নিয়ে বলে সংসার করব মানে মদনা মার্কা লেডিজ মার্কা জামাই সেটিকে পছন্দ কথা কইলে জুতা দিয়ে বাড়ি দিব মাথার মধ্যে বেলে কিনলে বাবু হাঙ্গুইটারে মানে কিছু মহিলারা আছে এরকম দর্শক কিছু মহিলারা আসলে এই এদের মেকআপ ভুতুরিদের টাইপের মতো মানে অকর্মা সাংসারিক মহিলা না স্যাক্রিফাইস নাই সংসারের করার জন্য। তো এই বাবু হাঙ্গুইটারে কি জানি কয় 2 পয়সার ফাত্তাও দেয় না তুই তাই করি আরে বাবুরে একটা সম্পর্কে তো জড়াইছে তুই তাই করি এটা কর মানে কিরকম করি কথা কয় যে আসলে এই মেকআপ ভুতুরি বাবু হাঙ্গুইটার সাথে জীবনটা কেমনে যাইব এইভাবে একটা হাজব্যান্ডকে যদি এত ডিজঅনার করে দেখতে কেমন লাগে। তো দর্শক এই মেকআপ ভুতুরির কথা থেকে একটা কথা আপনাগুলোকে শেয়ার করি আজকের ভিডিওতে যেটা আসলে নিজেদের ভিতরের গল্প নিজেদের বলতে কি নিজেদের যে এটা গতকালকের একটা ঘটনা ইয়ার কথা বলি। আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে উনি এতে থাকে লন্ডনে থাকে কি এর আগে উনি ইটালিতে পড়াশোনা করছে মিরপুরে 6 তলা বাড়ি আছে মানে আমার শ্বশুর বাড়ির পাশেই ওনাদের বাড়ি একদম কাছাকাছি আছে একটা বিল্ডিং পরে। তো উনি ওই ভাইয়াটা বিয়ে করছে যে আজকে 6 বছর হয়েছে আমাদের বিয়ে আগে হয়েছে আর ওনার বিয়ে 6 বছর হয়েছে তো খুবই ভালো সম্পর্ক। আর এই আমি মানে খুবই আশ্চর্য হয়েছি যে ওনার মতো মানুষের সাথে কোনো নারী সংসার করতে পারতেছে না মানে আমি তো পারিবারিকভাবে ওনাদের সাথে জানা শোনা চেনা অন্য কেউ হইলে হয়তো কিছুটা সন্দেহ থাকতো কিন্তু যেহেতু ওনাদের সাথে আমার পারিবারিক একটা মানে সম্পর্ক আসা যাওয়া মা বাবা সবার সাথে তো সেই ক্ষেত্রে মানে আমি অবাক হয়েছি যে একটা ওনার সাথে যদি কোনো নারী সংসার না করতে পারে তাহলে নারীর কি বলা যায়। তো আর ওনার মানে জাস্ট একটা মেয়ে বিয়ে করছে ওনারা অনেক পয়সাওয়ালা মানুষ একটা মেয়ে বিয়ে করাইছে মোটামুটি মানে চলে ভাবে খায় মা বাবা মনে হয় স্কুল টিচার আর ধান হয়েছে একবারে পায়েল মুক্তার বাবার বাড়ি যেটা কইছে ওই এলাকার মানুষ ডরো মাইয়া যে বিয়ে করে না যারা আছেন সব মানুষ তো আর খারাপ না সরি কই নিলাম ব্রাহ্মণবাড়িয়া তো সরি কই নিলাম আপনারা আবার ভুল বুঝিয়ে না হিন্দি। তো এই ভদ্রলোক এই মহিলারা ইয়েতে লই গেছে লন্ডনে লই গেছে বুঝছেন দর্শক। তো বিয়ের যত বছর বাচ্চারও প্রায় সেম বয়স যখন তারা রিসেপশন পার্টি করতেছে বিয়ের তখনই বাচ্চা ফেটেছিল বিয়ের মানে বিয়ের মাসেই বাচ্চা ফেটে হয়ে গেছে ওই মহিলারা নিয়ে লন্ডন চলে গেছিল। তো এখন উনি লন্ডন যাওয়ার পর ওনার 6 বছরের সংসার জীবনে মহিলা তো বেশি মহিলা এখানে যেহেতু 6 তলা বাড়ি আছে ওনার বড় ভাই থাকে ভদ্রলোকের বড় ভাই থাকে ওনারা হাজব্যান্ড ওয়াইফ 2 জনে ডাক্তার থাকে লন্ডনে।
তো এখন বাড়িটার দেখার দায়িত্ব কিন্তু এই ভাইয়াটার বউস না মা, ওই বড় ভাইয়ের বউ লন্ডনে থাকে, ওই মহিলা লন্ডন যাওয়া লাগবে। তো কিছু না ইয়ে কইরা সে লোকটা আইটি ইঞ্জিনিয়ার, পরে সেই মহিলারে নিয়ে সে লন্ডন সেটেল হয়। কিন্তু অথচ দর্শক এই বাড়ি খালি পড়ে রয়েছে, ভাড়া দিয়ে রাখছে। কিন্তু মহিলা ওইখানে যায়, বাইরেও বিদেশের জীবন যে কি পরিমাণ কষ্ট, হাজব্যান্ড ওয়াইফ দুইজনের সমান পরিমাণ পরিশ্রম করতে হয়। তো এই মহিলায় ওইখানে যায় কোনো কাজ করতো না, সারাদিন ফেসবুক ইউটিউব এর লগে সেটিং তের লগে শটিং, আর ওই যে বাপ মা সেটিংয়ে কাটাইতো সময়, আর বাপ মা বাবার বাড়ি নিয়েই তার চিন্তা ভাবনা। আমরা কিন্তু এই ফাইল মুক্তারও দেখতাম কিন্তু সেম অবস্থা। যেসব মহিলারা বিয়ে হওয়ার পরও ভাই বাবা মার সংসার নিয়ে এত বেশি মাথা কামায়, এরা কোনোদিনও শান্তিতে সংসার করতে পারে না। তো এই মহিলা একটা বাচ্চা আছে, বাচ্চার স্কুলও ওই ভাইয়াটা নিতে হয়, আনতো ওই ভাইয়া আনতে হয়। ঘরে আইলে মানে রান্না করে ভাত দিই, করলে না করলে নাই, উনি রান্নাও করতে হয় সব। ভাত যদি দিতে বলে নিয়ে খাও, টেবিলে আছে এরকম। তো উনি কোনো কাজে করবে না, মানে বাহিরেও কোনো কাজ করে না, সারাদিন মোবাইল লই। একটা পর্যায়ে যায় উনি ওনার বাবা মার কাছে কমপ্লেন করছে যে ও এরকম করে, কিন্তু ওই যে বাবা মা মূল গোড়া, হেরাও কিন্তু উল্টা কয়। মেয়ের নামে কোনো কমপ্লেন করলে যে এরকম করে, ওরা একটু বুঝান বা কিছু কেন এরকম করে, কিন্তু ওর বাবা মা উল্টা বলে। তো এই বছরে এইভাবে লোকটা বাইরের একটা জীবন জিন্দিগির ভিতরে 6টা বছর শেষ করে দিছে। 6টা বছর তার জীবন থেকে একদম নষ্ট হয়ে গেছে। মহিলা কোনো কাজে করে না, রান্না করলেও নাকি ওনারে করতে হয়। তো আমি তো পার্সোনালি তাদেরকে চিনি দেখে ওই লোকদেরকে এত ভালো বলতেছি যে বয়স্ক শ্বশুর শাশুড়ি তাদের সাথেও, তারাও অন্য বাসার থাকে, এদের এই মহিলার সাথে থাকে না, তো এদেরও কোনো সম্মান করতো না। এই পর্যায়ে সে 6টা বছর কাটাইছে মহিলার লাগে। কোন কথা থেকে আমি কোন কথা কইতেছি, 6টা বছর কাটানোর পরে এই রিসেন্টলির ঘটনা থেকে রান্না করে কইতেছি আর কি, যে কিছু মহিলা আসলে মানে নিজেদের খাসিয়তের কারণে যত সুখের জিন্দিগি দেখে এরা আসলে সংসার করতে পারে না। কারণ এই মহিলার বাবা মাও সুবিধার না, যে যেখানে মেয়ের অন্যায় দেখলে, অন্যায় না থাকলেও কিন্তু ভালো বাবা মা কিন্তু মেয়েরাই শাসন করে। পরে একটা বাচ্চা নিয়ে, সেই বাচ্চাটাকে নিয়ে গত 2-3 দিন আগে উনি বাংলাদেশে আসছে, আইসা সোজা শ্বশুর বাড়িতে গেছে, যাই বউরে বাড়িতে রাখছে, বাচ্চারাও রাখছে। এখন সে সোজা ঢাকা এসে মিরপুর তাদের বাড়িতে গেল, যাই কিছুক্ষণ থাকলো, ভাড়া দিয়ে রাখছে পুরো বাড়ি। তো ওই সোজা আবার রিটার্ন সেদিনে উনি টিকিট করে নিয়ে আসছিল, আবার চলে গেছে। উনি চলে গেছে আবার। আর ইউরোপের দেশের ফ্লাইটগুলো তো বেশিরভাগ ভোরবেলায় হয়, কিছু সময় বাসায় ছিল, তো উনি চলে গেছে। চলে যাওয়ার পরে এখন তো চারিদিকে দিকে হইচই পড়ে গেছে যে উনি কোথায় গেছে, আর বলছে যে আমার হাজব্যান্ডের সাথে দেখা করতে আইব। তো যেহেতু ক্লোজ ফ্রেন্ড, এখন তো সবাই ফোন দিতেছে যে তোমার লগে দেখা করতে গেছে, উনি তো এখন নাই, কোথায় গেল মানে একটা এদিকে মানে থানায় কিছু কমপ্লেন করলো। পরে দেখলাম যে গতকালটা আমার হাজব্যান্ডকে ফোন দিছিল যে করতে হবে, মানে ডিভোর্স দিবে ওই মহিলাকে। তো উনি আমি পাশে বসাচ্ছিলাম আর কি, সন্ধ্যার সময় নাস্তা রেডি করে চা দিয়ে টিভির সামনে বসাচ্ছিলাম। তো আমার হাজব্যান্ড আবার লয়ার, তো অবশ্য প্র্যাকটিস করে না, সে গভর্নমেন্ট অন্য জব করে, মানে সরকারি চাকরি শেষ হলে পরে লাস্টে যদি হয়তো মনে করে জীবন থাকে, হয়তো প্র্যাকটিস করার আশা আছে, এটা বাকিটা আল্লাহর ইচ্ছা। তো উনি কী করলো, কথা বলতেছে, আমি শুনতেছি, মানে কিভাবে ডিভোর্স দিতে হবে ওইটা একটু জানার মানে চেষ্টা করতেছে। তো আমার হাজব্যান্ড আবার ওনাকে এমনি বলতেছে, এমনি করেন, ডিভোর্স দেওয়া কোনো ব্যাপারই না। আমি মানে তাকাই রইলাম যে ডিভোর্স আসলে একটা মেয়েকে বলে না আইন আছে, এই আছে, সে আছে, আসলে একটা মেয়েকে ডিভোর্স দিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। তো আমি এমনি তাকাই রইলাম। আবারও বলতেছে যে আপনি চাইলে এইটাও অ্যাপ্লাই করতে পারেন, যে আমি তাকে ভোগাবো, যে আমি বলবো যে আমার কাছে টাকা নাই, আমি এইটুকু স্যালারি উপার্জন করি, এই স্যালারি থেকে পার্সেন্টেজ হারে তাকে মাসে মাসে এইভাবে দিতে হইব। পরে আমি শুনলাম, পরে বললো যে আপনার আপুর সাথে কথা বলেন, আমার আবার ফোনটা দিয়েছে। তো আমি বললাম যে ভাই লাস্টবারের মতো আরেকবার চেষ্টা করেন কিনা দেখেন, আরেকবার চেষ্টা করে দেখেন। পরে উনি বললো যে আপু অনেক চেষ্টা করছি, অনেক মানায় নিছে, আমার আসলে পুরুষ বলতে কোনো অস্তিত্ব নাই, মানে ঘরে বাইরে 2 জায়গায় আমার কাজ করতে হয়, অন্তত মহিলা হিসাবে তো ঘরে খাবার দাবার রান্না বান্না। তার বাবা মাও হয়েছে উল্টা, বাবা মাও খারাপ, উল্টা পাল্টা কথা বলে।
তো এখন সে চলে গেছে, এখন একবার সে ডিভোর্সে দিয়ে দিবে, সে পুরাই ডিটারমাইন্ড। তারপরে আমি বলছি ভাই একটু বুঝে শুনে আর একটু দেখেন, একটা বাচ্চা আছে। পরে দেখলাম যে আমার হাজব্যান্ড বলতেছে যে এটা এমনভাবে করতে হবে যেন ডিভোর্সের সময় এটা টাইটলি যেন একটা ডিট থাকে যে আমি আমার বাচ্চাকে যখন চাইবো, যে সময় চাইবো, যেন আমি বাচ্চাকে দেখতে পারি। উনি আবার চাইছিল যে মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য। তো আমার হাজব্যান্ড বলছে যে না, মেয়েটা তো এখন নাবালক, ওকে নেওয়া যাবে না, এটা তুমি দেখা করতে পারবে, সেই ব্যবস্থা করে দেওয়া হবে। তো আমি এমন তাকাই রইলাম। পরে যেটা কাবিন নামার কথা বললো যে এটা পার্সেন্টেজ হারে দেওয়ার জন্য স্যালারির যে টাকা এটা দেখাইয়া, পরে আমি আবার পরে একটা ধমক দিছে, আমি কি প্রয়োজন, এটা কাবিন নামার হক একটা মেয়ের থাকে। পরে আমি বললাম যে ভাইয়া আপনি যেহেতু রাখবেন না, চেষ্টা করছেন, এটা আর সম্ভব না, মন থেকে যেহেতু উঠে গেছে, কাগজ কলমের সম্পর্ক ভাঙতেই পারে, তো আপনি তারে ঘুরে না, একসাথে সব কিছু দিয়ে শেষ করে দেন, জুলাই রেখা তো লাভ নেই। এই গল্প তো এদেরকে দেখলে মনে হয় যে এরকম, যে এই কথাটা আপনাকে লগে কেন শেয়ার করলাম, যে এদেরকে দেখলে সেম মনে হয় যে নাইলে একটা মেয়ে বিদেশে যাওয়ার পরেও এত সুন্দর জীবন দেওয়ার পর, ও ওনার বাবা মা, আমি আজকে কোন জায়গা থেকে কোন জায়গার গল্প করতেছি আপনাকে লগে, কির কথা কইতে যাই কী করতেছে, ওনার বাবা মা বিয়ে করেছে, যে পয়সাওয়ালা ঘরের মেয়ে বিয়ে করাবে না, এক বউ ডাক্তার, সময় দিতে পারে না, একটু গরিব দুঃখী দেখে করাইবো বিয়া। এখন গরিবের মাইয়ার বিলের হন টুলে উঠে গেছে গই, অনেক টুল তো আর মানে টুলের যে হন এটা তো আর নিচে নামতেছে না, ব্যাপারটা হয়ে গেছে এরকম আশ্চর্য। মানে আমার চোখের সামনে বাসে যে রিসেপশন পার্টিতে গেলাম, যে কত ছবি তুলতেছে, আমাদের সাথে ছবি টবি তুলছে। তো আমি তো আসলে সোশ্যাল মিডিয়া আসলে ছবি টবি দিতে পারবো না, বা দিই না, নাহলে আপনাকে ছবিও দেখাইতে পারতাম। তো খুবই মানে আশ্চর্য লাগছে, মানে খুব আশ্চর্য লাগছে যে এত সুন্দর একটা ইয়ে। তো আর এই ভদ্রলোক থেকে আমি পারিবারিক সম্পর্ক যেভাবে যেহেতু ওইভাবে থেকে ভালো করে যেহেতু চিনি যে ওনার আসলে কোনো দোষ থাকতে পারে, আমার কাছে মনে হয় না, থাকলেও থাকতে পারে, এমন তো না যে থাকতেও পারে একটা সংসার করতে গেলে, কিন্তু ওনার মতো পুরুষের সাথে যদি কোনো নারী সংসার না করতে পারে, তো এই নারীর আসলে জীবনটাই বৃথা। দর্শক, যেটার কথা বললাম যে মানে ওনার মেয়েটার বাবার বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। তো আমার এলাকার কোনো মানুষ ব্রাহ্মণবাড়িয়াতে আত্মীয়তা করে না, কেন করে না আমি জানি না, কিন্তু বলে যে ওইখানকার মানুষ খুবই খারাপ, মহিলারা আরও বেশি খারাপ, এরকম করে বলে। তো আসলে যারা ব্রাহ্মণবাড়িয়ার আছেন, আমার এখানে ভিডিও দেখেন, আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যেটা আসলে একটা বদনাম হয়ে গেছে একটা এলাকার। তো সব মানুষ যে সমান আমি তাও বলবো না, যে ধরেন একটা হয়তো একটা পরিবার খারাপ আছে তাই বলে এলাকার সব মানুষ খারাপ না। তো উনি আমারে মানে আমি আবার হাসতেছিলাম, ওনার বিয়ে যখন ঠিক হয়েছিল, তো আমাকে বলতেছে, প্রথমে আমি জিজ্ঞেস করছিলাম ভাইয়া কোন জায়গায়, বললো যে ব্রাহ্মণবাড়িয়া। তা আমি তো হাসতেছিলাম, ওদেরকে আপু আপনি হাসেন কেন, আমি কি খবর আছে আপনার, দেখবেন ব্রাহ্মণবাড়িয়ার মাইয়া বিয়ে করতেছেন। তো গতকালকে উনি আবার আমার বললো যে আপু আপনার মনে আছে, আপনি এই কথাটা বলছিলেন, দেখছেন এখন ঠিকই কিন্তু এটা হয়েছে। আজকে আর আসলে মনে করো আমি কোন জায়গার কথা বলতে এসে কোন জায়গার এদের সাথে যে মিলে গেছে, যে কিছু মহিলারা আছে যে গরিবের মেয়েরা যদি একটু বেশি পাই যায়, তাদের আসলে বিলের হন তুলে উড়ে যায়, এই জন্যই গল্পটা করা আর কি, নাহলে এটা আজকে আমার ভিডিওর আসলে কোনো বিষয় না। তো কারো যদি ভালো না লাগে স্কিপ করে দিবেন। তো দর্শক, ইয়ের কথা বলি, লুলু আফার কথা বলি, আরে লুলু আফা দুনিয়ার কাউকে ছাড়ে না, দুনিয়া মানে মাকে নিয়েও মিথ্যা টাইটেল লেখাটা বাদ দেন, আমার মাকে দিয়ে এত কথা। দর্শক, কথা কি জানেন, লুলু আপার মনের ভিতরে একটা প্রচুর পরিমাণ ক্ষোভটা হইলো যে এই যে নাজমা খালা এত কাজ করে, মাহিনুর যে কেমন সাংসারিক মহিলা এটা আপনারা ভালো করেই জানেন, নাজমা খালা দিয়ে রুটি বানানি, এখন কিন্তু এগুলো ক্যামেরার মধ্যে আইয়ে না, এগুলো দেখায় না। তো লুলু আফা তো নিজের মা, আসলে লুলু আফার যে মা নাজমা খালা, ইনি কিন্তু জাজরাইল এক মহিলা, উনি কিন্তু নিজের সংসারটাকে মানে আঁকড়ায় ধরি, আসলে এরকম একটা গুণী মহিলা, পরিষ্কার পরিচ্ছন্ন মহিলার জন্য মাখি কিন্তু ছেলের বউ হয় না, যেটা তাদের লাইফস্টাইল যারা শেয়ার করে, আমরা যেটা দেখি ভিডিও থেকে, এটা দেখে বলা যায়। কিন্তু এই নাজমা খালা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাংসারিক গুছানো একটা মহিলা। একদিন দেখছি তিশা কম্বল বাইজ করছে, ক্যামেরার সামনে কিছু বলতে পারতেছে না, মানে ওনার পছন্দ হয় না, উনি মুখটার একটু বাঁকা করে রুম থেকে বের হয়ে গেছে, পছন্দ হয় না প্রথম দিকে। তো মাখির যে জীবন চরিত্র, যেসব উল্টাপাল্টা উশৃঙ্খল জীবনযাপন, পাবনা যাওয়ার পরেও কিছুদিন ছিল, তানজিলের বিয়ে থেকে এগুলো কিন্তু আস্তে করে শেষ হয়েছে। আর অনেক জিনিস কিন্তু এখন আর দেখায় না, যেমন বাজার করাটা পারুল খালা করে না, নাজমা খালা করে,
তো এগুলা কিন্তু বাপ্পি এখন দেখা না, বুঝছে যে জনগণ সচেতন, জুতার বাড়ি মারি বললে। তো যেই কারণে ফাতেহা কিন্তু এটার উপরে ক্ষিপ্ত, ঘাটতে পারতেছে না, মাক্কিরে কোনো রকম ঘাটতে পারতেছে না, যে গান্ডি হোক বার করে দিতে পারতেছে না। নিরিশারে যেরকম কইছে যে আমার বাইরের বোরে এক করে গান্ডি একটু হোক বার করে দিয়ে ভালো মতনে, বেশি করে গাঁড়ি দেয় আমার বাইরে বোরে। তো হেরুমে আর কি ঘাটতে পারতেছে না, যার কারণে তাবিয়ার উপর দিয়া আমার আম্মু যেই কাজ করায় তাবিয়াকে দিয়ে, কি কাজ করে, তাবিয়ারে খাওয়াই দে, তুই নিজে কইলি গোসল করায় না, হাগায় না, মুতায় না, এডি ছাড়া শুধু খাওয়াই দে, তো কি কাজ করে তাবিয়ার। তো আসলে মাক্কির উপরে প্রতিশোধ নেওয়ার জন্য এই লুলু ম্যাডাম এরকম টাইটেল থাম্বনেলগুলো লেখে। আর আরেকটা কথা, লুলু ম্যাডামরা একটা চ্যালেঞ্জ দিলাম, যে গতকালকে যে আফুটা কইছে, তুই তো কত কিছু বাংলাদেশে মিস করস, মারে মিস করস, ওই যে এখন বাইর বোরে মিস করস, সবারই মিস করস, তোর ভাই আর ভাইয়ের বোরে একবার বল যে তোরে মিস করে, বা তানজিলারে বল যে তোরে মিস করে, ফুপ্পির কথা মনে পড়তেছে, এরকম লেখা একটা টাইটেল থাম্বনেল দেয় কিনা তারা দেখ। দর্শক, এই লুলু ম্যাডাম এতটা মানে এতটা কুরুচিপূর্ণ টাইটেল থাম্বনেল লেখে, যেটা আসলে কোনো ভদ্র ব্লগারের পর্যায়ে পড়ে না। কোনো ভদ্র ব্লগাররা এই ধরনের টাইটেল থাম্বনেল লেখে না। দেখবেন অনেক ব্লগাররা আছে যাদের ব্লগ দেখতে মন চায়, তাদেরকে দর্শকরা প্রাণ ভরে দোয়া করে। এরা বলে এদেরকে নাকি মানুষ অনেক ভালোবাসে, তাহলে এদের এত ভালোবাসার পরেও এদের কমেন্ট সেকশন বন্ধ কেন? প্রত্যেকেরই কমেন্ট সেকশন বন্ধ। কমেন্ট সেকশনটা একটু খোলা, যদি এতই ভালোবাসে আমরা একটু দেখতাম যে কয়টা নেগেটিভ কমেন্ট যায়, কয়টা পজিটিভ কমেন্ট যায়, পজিটিভলি কয়টা কমেন্ট মানুষ তাদেরকে করে, তাহলে কমেন্ট সেকশন অফ কেন দর্শক? তো এই লুলু ম্যাডাম এই কি জানি বলে, পড়ালেখা করি এটার গুণ মর্যাদা কোনোটাই কিন্তু রাখে নাই দর্শক। এতটা কয়টা ভিউর জন্য এতটা কথা হয়, লুলুরে নিয়ে এত মানুষে এত কথা কয়, তারপরে লজ্জা শরম কোনো কিছু নেই। তিশার উপরে প্রতিশোধ নেওয়ার জন্য ঘুরাইয়া অন্যভাবে তাবিয়ারে দিয়ে করতেছে, আম্মুকে দিয়ে এত কাজ করায়। আর কি করব, বাপ্পি যাইবো, আম্মু যাইবো, আম্মুকে তো 3 মাস রাখবোই। আর আম্মু থাকে তোর বাসার ভিতরে, তোর গরিবী জীবন যাপন, ব্লগের মধ্যে এত জুতার বাড়ি খায়, এত মিথ্যা টাইটেল লেখি, তুই যে কটে এক কামাস, তোর এই গরিবী জীবন যাপন, নাজমা খালা কিপটা মানুষ, তারপরেও চাইবে না যে তোর টাকা পয়সা খরচ হোক। আর আম্মু তাবিয়ার জন্য অবশ্যই এটা না, আম্মু এই যে ফাতেহার হোলা করে লই জীবনও কোনোদিন ভাবে না, দেখে না। কারণ অনেকদিন আগে বিদেশ থেকে আসার পর ভিডিও দেখছি, তানার যে তাবিয়া, তানার ঢাকা থেকে গেছে, লুলু ম্যাডাম ঢাকা আইছিল, গাড়ি থেকে নামার পরে লুলু ম্যাডামের ফোলা করে কিন্তু অনেক দিন পরে দেখছে, তাবিবরে দেখেই নাই, ছোটোবেলার দিয়ে রাইকা চলে আইছিল মানে ঘরের থেকে। কিন্তু এই লুলু ম্যাডামের মা দৌড়াই যায়, টানরে জড়াই দিচ্ছে, লুলু ম্যাডামের হোলা করে ধরে নাই। তো এতে বোঝা যায় লুলু